জিনিসপত্র টিলা পুকুর দরবার হল দেখতে এসেছি। উনি যখন ওনার এক কাজে দিল্লিতে চলে যায় তখন এই দায়িত্বটা নেয় একজন বিখ্যাত লোক। হ্যাঁ, এই যে অনেক পার্কে মসজিদ থাকে না, এখানে ভালো একটা মসজিদ, আসলে একটা পার্ক না, এটা একটা দর্শনীয় জায়গা। অনেক হকার থাকে, আমি যেটা আগেই বলছি হকার থাকে, এখানে হকার নেই। এই যে ইতিহাসগুলো বইতে পড়ছি, টিভিতে দেখছি বা ইউটিউবে দেখি, হ্যাঁ এগুলা মানে নিজের চোখে দেখলাম। টিলা পুকুর দরবার হল দেখতে পরিবিবির মাজার দেখেছি, 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ দেখেছি, একটা গোপন প্রবেশ পথ দেখেছি। প্রিন্স আজম শাহ 1678 সালে এর নির্মাণ শুরু করেছিল। তবে উনি যখন ওনার এক কাজে দিল্লিতে চলে যায় তখন এই দায়িত্বটা নেয় একজন বিখ্যাত লোক শায়েস্তা খাঁ। তবে উনি যখন এই কাজটা দায়িত্ব নেন তখন তার কন্যা পরিবিবি, তার কন্যা মারা যায়। তখন উনি মনে করেন যে এই লালবাগ কেল্লা নির্মাণের কাজটা অপসংখ্য একটি রহস্যময়, এজন্য তিনি এই লালবাগ কেল্লায় তার কন্যার কবর সমাধি দিয়েছে। মালদ্বীপে সেগুলো নিয়ে আমার কোনো কাজে পড়বে না, কিন্তু পুরাতন এগুলো নিয়ে আমার একটু হলেও কাজে পড়তো। আমি সবগুলো দেখতে পারতাম, অতীতের সময় সব কিছু আমি ভালো মতো করে দেখতাম। আমাদের পুরানো ইতিহাস যারা এখানে এইটাগুলো তৈরি করছে তাদের নিজস্ব যে একটা মতামত ছিল, চেতনা, সেই চেতনা ভিত্তিতে তারা এটাকে তৈরি করছে। যেমন দুর্গ তৈরি করছে, সেনাদের রাখার ব্যবস্থা জায়গা তৈরি করছে, মাজার বানাইছে এখানে। হ্যাঁ, তারা বিশাল একটা পুকুর রাখছে এখানে। অর্থাৎ আগে যে রাজা বাদশাহরা যে কাজগুলো করতো, তাদের যে আলিশান বাড়ি ছিল সেরকম তারা করেছিল, এখানে করে গেছে। এবং এটা তাদের ইতিহাস ধরে রাখার জন্য, হয়তো তারা জানে না যে ইতিহাস এরকম হবে, আমরা এখন ইতিহাস খুঁজে পাইছি এখানে নিদর্শন। সেই নিদর্শনগুলো সচক্ষে দেখে গেল, এবং এখন ওরা বইতে যা আছে এটার সাথে মিলাই ওরা দেখবে যে আসলেই অনেক সত্য ঘটনা এখানে কিছু আছে। এটা একটা এডুকেশন সাইট এবং দর্শনীয় জায়গা। এখানে পার্কে মানুষ অনেক হকার থাকে, আমি যেটা আগেই বলছি হকার থাকে, এখানে হকার নেই। এটা পার্ক না, এটা একটা দর্শনীয় জায়গা এবং এটা দেখার মতো একটা পরিবেশ। হ্যাঁ, এডুকেশন বলছে। এখানে সামনে একটা মসজিদ আছে, আমি এখন মসজিদে নামাজ পড়তে যাব। একটা ঐতিহাসিক জায়গা, আমাদের সবারই নিজেদের ইতিহাস জানতে হবে, বাচ্চাদেরকে জানাতে হবে। এডুকেশন যদি আপনি দিতে চান অবশ্যই দিবেন, প্যারেন্টস হিসেবে যতটুকু দেওয়ার আমি দিব। ঢাকার মধ্যে এই দুইটা জিনিসই আছে, একটা আহসান মঞ্জিল আর একটা হচ্ছে লালবাগের কেল্লা।